আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিব আর কি। মানে অনেক দিন তো সবাই একটু রেস্ট নিলেন, আমিও নিলাম। মনে হইলো যে না, ভালোই হলো, কারণ এত কাজ করতে করতে, প্রচণ্ড কাজ করতে করতে মনে হয় আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, তাই না? তো যাই হোক, এখানে সকাল সকাল একটু পাউরুটি দিয়ে ডিমটা ভাইজা নিলাম, আর আমি নাস্তাটাও সেরে নিলাম। তো বলেন এবার আপনাদেরকে আর কি অবস্থা, কেমন লাগছে? আসলে অনেক দিন যাবৎ কাজ না করতে করতে কেমন যেন শরীরের ভিতরে মানে একটা আলসামো ভাব চলে আসছে, যে মানে কাজ করতে ইচ্ছে করতেছে না। তারপরে ভাবলাম একটা ভিডিও এডিট করা যেহেতু আছে, এই ভিডিওটা কিন্তু অনেক আগের, তো সেটা একটু আপলোড দিয়ে দিয়ে আপনাদের সাথে গল্প করি। তো যাই হোক, নাস্তা করে এখানে আবার আপনাদের ভাইয়া ইলিশ মাছ কিনে আনছিল। দেখেন যে ইলিশ মাছের কী অবস্থা করছে, তাকে দিছিলাম একটু কাটতে, সে মানে মাছের 12টা বাজায় দিছে, এত আয় উন্নতি করে দিছে। তো যাই হোক, এখানে এই যে মিষ্টি কুমড়া দিয়ে আমি ইলিশ মাছ রান্না করছি, আসলে মাছগুলো নিচে পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। আর এখানে যে ভাত রান্না করছি, আর এখানে আমি ইলিশ মাছের লেজ ভর্তা আর ধনেপাতা ভর্তা করছি, আর হয়েছে করলা ভাজি। তো এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আপনাদের ভাইয়া হয়েছে গিয়ে ভাতটা নিয়ে নিতেছে, আর বাচ্চারা দেখেন যে কী চিল্লাচিল্লি করতেছে। তো যাই হোক, মানে ভিডিও করে ওর শান্তি নাই। তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করবে, তো এই তারপরে আমি একটু খাওয়া দাওয়াটা সেরে নিব। তো এখানে হচ্ছে ধনেপাতা ভর্তা করছি, আর এই হয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা। এইটা তো আমাদের মানে অনেক বেশি পছন্দের। আর মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা হইলে তো কোনো কথাই নাই। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া করলা ভাজির সাথে লেবু খায়, আর আমরা কিন্তু আসলে করলা ভাজির সাথে লেবু খাই না, আমাদের কাছে মনে হয় একটু বেশি তিতা লাগে। তো যাই হোক, আমরাও এখন খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার আমি কিছু লতি আনছিলাম বাজার থেকে। তো সেই লতিগুলো আসলে চিকন লতিগুলা এখানে মাদারীপুরে পাওয়া যায় না, এই মোটা মোটা লতিগুলাই কাইটা একটু ফ্রিজে রাইখা দিলাম। আর এখানে হয়েছে দেখেন বিকালের মানে অবস্থা, মানে এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি টুকিটাকি থাকেই। তো বৃষ্টি হইতেছিল, আমি বাইরে থেকে একটু ভিউ নিতেছিলাম, আবার একটু মাঝে মাঝে একটু উঠে। তো যাই হোক, এখানে আবার আমার দেবর ইতালি থেকে, তা মানে এই ফলগুলো কিন্তু আপেলের মতোই দেখতে, কিন্তু আপেল না। মানে ও পাঠাইছে, ও মাঝে মাঝে আমার জন্য ভিডিও করে পাঠায়। আমি বলি যে একটু মানে যেহেতু ফল ফলাদি দেখতেও ভালো লাগে, যে মাঝে মাঝে মানে বলার আগে ও পাঠাইয়া দেয়। তো আমি বললাম যে একটু মানে 10-15 সেকেন্ডের কি পাঠাও, পাঠাইলে 1 মিনিটের পাঠাবা, যেন একটা রিলস দিতে পারি বা একটা ইউটিউবে শর্ট ভিডিও দিতে পারি। তো এই কারণে আজকে 1 মিনিটের করে একটা ভিডিও পাঠাইছে। দেখেন এগুলা কিন্তু ক্ষেত থেকে তুলে, এগুলা আপেল না, একেবারে আপেলের মতো দেখতে। আমি তো প্রথম ভাবছিলাম আপেলই, পরেও বললো যে ভাবি এগুলো আপেল না, কিন্তু দেখতে একেবারে আপেলের মতো। তো যাই হোক, এই কাজগুলোই কিন্তু আমার দেবর ইতালিতে গিয়ে করে। তো আমার মনে হয় ভালোই লাগে, ফল ফলাতে ছিঁড়তে কিন্তু একটু ভালোই লাগে, কিন্তু যেহেতু ওরা রোদ্রে বসে আসলে ছিঁড়ে একটু কষ্ট হয়, কিন্তু তারপরও ভালো লাগে। তো যাই হোক, এই তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।